an apartment I rented with you. Remembering the holiday party we had with the crew. Romeo. বন্ধুরা 90 দিনের ওয়েট লস চ্যালেঞ্জের জার্নি নিয়ে চলে এলাম। তো সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো আমার ব্লগ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। আজ আমার গুল্লু সোনার এক্সাম, আজ হচ্ছে ইংলিশ। তো ওর জন্য টিফিন বানাতে ঘুম থেকে উঠে সোজা টিফিন বানাতে চলে এলাম। একটু লেট হয়ে গেল, রাতভর বৃষ্টি ছিল, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমোতে বেশ মজা লাগলো। কিন্তু সকালবেলা উঠে যখন গুল্লু স্কুলে যায় তখন দেখলাম এত সুন্দর একটা ঝলমলে রোদের ঝিলিক এসছে। দেখো জানলা দিয়ে নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা কেউ স্কিপ করো না, সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর দুপুরবেলা থাকবে মাছের ঝোল মাত্র 1 চামচ তেলে। তো চলো, তাই আজকের ব্লগটাও কিন্তু তোমাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা ঘুম এত কি বলো তো, আগে তো তবু ঘুম থেকে রাতের বেলা হয়তো 11:30 বেজে যেত ঘুমোতে ঘুমোতে। এখন 10টায় বিছানায় যাই, তারপরেও 5:30 উঠতে ভীষণ কষ্ট হয়। এখন গুল্লুর এক্সাম চলছে, যেহেতু এক্সামের রোল অনুযায়ী ওদের সিট নাম্বার থাকে, সেই কারণে একটু 10-15 মিনিট পরে উঠি, কারণ এর আগে ও 6টার সময় স্কুলে চলে যায়, তো তার আগে সব কিছু রেডি করতে হয়। তবুও মনে হয় ঘুম আর যায় না। ওরা তো স্কুলে ওকে ছাড়তে গেলে তোমাদের দাদা ভাই আর আমি এই যে বসে রয়েছি সোফায়, বসে 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 থাকতে থাকতে না ঘুম পেয়ে গেল। ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি, তাহলে বেশ ভালো লাগবে। এই হচ্ছে সমস্যা, একা একা থাকলে যা হয়, তাই না বলো? তো যাই হোক, এখন তোমাদের দাদাভাই আসবে, তারপর ব্রাশ ট্রাশ করে দুজনে কিছু খাবো। তো চিন্তা করছি কী কী খাবো সারাদিন। ডায়েটের হচ্ছে এই একটা প্রবলেম, সারাদিন কী খাওয়া দাওয়া হবে সব কিছু সকাল থেকে কিংবা রাতের থেকে চিন্তা ভাবনা করতে হবে। তো ভেবেছি সকালে ডিম সিদ্ধ, দুপুরবেলা মাছের ঝোল ভাত খাবো অল্প করে, আর রাতের বেলা চিকেন স্টু, এরকম একটা কিছু খাবো আর কি। তো যাই হোক, চলো তাহলে, মনে হয় এসেও গেছে তোমাদের দাদাভাই, সিঁড়ি আওয়াজ শোনা যাচ্ছে। তো চলো তাহলে ঘরের কাজে লেগে পড়ি, খাওয়া দাওয়া করে ফিরে আসছি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের আমার ব্রেকফাস্ট হয়ে গেল, আশাও চলে এসেছে। ও ঘর ঝাড় দেওয়ার আগেই বিছানাটাকে আগে একটু রেডি করে নিচ্ছে, নইলে বিছানা ঝাড়লে পরে আবার নোংরাটা পড়বে নিচে। তো সেই কারণে দুটো রুম জলদি জলদি করে একটু গুছিয়ে পরিষ্কার করে নিলাম। ও আসার আগেই করে নিয়ে আজ একটু লেট হয়ে গেল। তোমাদের দাদা ভাইয়েরও ব্রেকফাস্ট কমপ্লিট আর আমারও কমপ্লিট। তো ও এখন বেরোবে অফিসের দিকে, যাই হোক আর কি। তো বেডটাকে গুছিয়ে নিলাম। আর এই দিকে দেখো খাটের উপর কি রেখেছে গুল্লু, বালিশ একটা রেখেছে, এখানে দাঁড়িয়ে বদমাইশি করবে, দুষ্টুমি করবে, এটা হচ্ছে ওর কাজ। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে বেডটা গোছানো থাকলে বেশ ভালো লাগে বেড দেখলে। আর এই দিকে সাইডের রুমটা পুরো কাবারখানা করে দিয়েছে, জানো তো। এই দেখো কতটা অগোছালো, কি বলবো আর ওকে বাবুকে। এই যে আমার মেশিনটায় তেল দিয়েছি, জানি না কীভাবে চলছে না। তো সমস্ত জামা কাপড়গুলো আমার ঢিলা হয়ে যাচ্ছে, তো সেইগুলো সেলাই করতে করতেও দেখি কী হয়। আর এই বিছানাটাকে একটু গুছিয়ে নিই। প্রতিদিন যদি এই ঘরের এই বিছানাটা না গোছানো হয় না, গুল্লু খুব আরও বেশি নোংরা করে। তো চেষ্টা করি প্রতিদিন গোছানো। আর এই ঘরে এসে পুজো দিতে এসে কিংবা ড্রেস চেঞ্জ করতে কিংবা চিরুনি দিতে মাথায় আসলে তখন না ভীষণ খারাপ লাগে, মানে মনের মধ্যে শান্তি লাগে না যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে। তো ওই কারণে সবসময় এই ঘরটাকেও একটু গুছিয়ে রাখি। সব ঘরই গুছিয়ে রাখা দরকার, কারণ ঘরের প্রত্যেকটা কোণা কিন্তু দেখলে আমাদের মানসিক শান্তি লাগে, তাই না বলো? আমার সঙ্গে তোমরা কারা কারা একমত অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই পর্যায়ে যেসব বন্ধুরা আমার ভিডিওটা প্রথমবার দেখছো, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর নতুন পুরাতন সমস্ত বন্ধুরা লাইক করে ভিডিওটা প্লিজ দেখো। তো চলো ঘরটা ভালো করে একটু গুছিয়ে নিই। আর এই টেবিলটা এখানে রাখা হয় কারণ গুল্লুকে স্যার যখন পড়াতে আসে তখন আবার বের করতে হয়, সেই জন্য এটা এখানে রেখে দিই, কারণ ওর বাইরে টেবিল নিয়ে পড়তে সুবিধা হয়, তার জন্য টেবিলটা এখানে রাখা হয়। তবে ভেবেছি এখন এই সাইডের পিছনের দিকে রেখে দিই। রোজ দুপুরবেলা টেবিল বের করো। বিশেষ করে ওর এই ড্রয়িংয়ের জিনিসগুলো আরও বেশি বিরক্ত লাগে। রোজ রোজ এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে।
একটুখানি সাজিয়ে গুছিয়ে রাখলে কত ভালো লাগে দেখতে প্রত্যেকটা জিনিস। তো বন্ধুরা দেখো বেডটা পুরো গোছানো হয়ে গেল। যখনই রুমে আসবো একটা ফ্রেশনেস ভাব থাকলে বেশ ভালো লাগে দেখবে। মেয়েদের আর কি ঘর গোছাতে, আর আমাদের মেয়েদের দেখবে ঘর গোছানো একটা ভীষণ একটা মানে কি বলো তো ভালো লাগা ভালোবাসা যেটা বলতে পারো। যাই হোক আর কি, চলো এবার রান্নার জোগাড়টা করি। তো বন্ধুরা মাছ জন্য এই যে আমার নিজের জন্য মাছের ঝোল করবো আলাদা কম তেলে, সবজিটাও কেটে নিয়েছি আমার নিজের জন্য। আর তোমাদের দাদা ভাই আর গুল্লুর জন্য গাটি কচুর তরকারি, এই যে মাছ রয়েছে বক্সে, এটা দিয়ে রান্না হবে। আর এই যে সব পরিষ্কার করে দিয়ে গেছে, আসার কাজ হয়ে গেছে। এখন থালা বাসনগুলো একটু গুছিয়ে রেখে দেবো, ঘর বাড়ি মোছা সব কিছু, চেয়ারগুলো সব রোজ রোজ আমার এই কাজ। সকালে ডিম খেয়েছি আমি দুটো, কিন্তু কুসুম খাইনি, হোয়াইট পার্টটা খেয়েছি। তো যাই হোক চলো এবার রান্নার কাজে লেগে পড়ি। ওইদিকে রান্না হচ্ছে আর আমি এই যে একটুখানি চিয়া সিড একটু খেয়ে নিচ্ছি জল দিয়ে। রান্না করতে করতে শরীরের দিকে ধ্যান রাখা আমাদের প্রত্যেকটা হাউস ওয়াইফের কিন্তু দরকার। আর জলটা খাওয়া তো রান্না করে, তো আমি তো বলবো জল রাখা মাস্ট। আর রান্নাঘরে শুধু জল রাখা না, জল তো রান্নাঘরে থাকেই, কিন্তু জলটা খাওয়াও উচিত। চলো রান্নাটা চাপতে চাপতে একটু বসে থাকি, একভাবে দাঁড়িয়ে থাকলে না আমার আবার কোমরটা ব্যথা করে। এদিকে লাইটটা অফ করে দিয়েছি। তো বন্ধুরা তোমাদের দাদা ভাই আর গুল্লুর রান্না কমপ্লিট, সবজি এবার আমার রান্না। তোমরা হয়তো ভাববে আমি কিপটেমি করছি কঞ্জুসি করছি, কিন্তু তা না, শরীরটা আগে। কারণ যখন ওয়েটটা ঠিকঠাক করে আসবে তখন নর্মাল খাবার আমি খেতে পারবো। তো দেখো হাফ চামচের থেকে একটু বেশি হবে এইটুকু তেল দিয়ে কিন্তু আজকে আমি রান্না করব আমার সবজি। সঙ্গে এই যে একটা মাছ নিয়েছি, এই মাছটা দিয়েই সমস্ত রকমের সবজি সিজনাল আমার কাছে যে যে সবজি আছে সমস্ত রকমের সবজি দিয়ে একটা মাছের ঝোল করব। মাছের ঝোল তো না, সবজি বলতে এই দেখো ভেন্ডি, পটল, ঝিঙে, লাউ, গাজর, তারপর কি বলে ওটাকে বিনস। তো এইগুলো সব কিছু দিয়ে নিউট্রিশন তো সব কিছু খাওয়া উচিত, তাই না? ডায়েট মানে পুরো যে না খেয়ে থাকা তা কিন্তু নয়। আর এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো মাছটাকে আমি অনেকবার দেখেছি, অনেক ডক্টররাও বলে মাছটাকে কিন্তু আমরা ফ্রাই করে করে একদম ওর নিউট্রিশনটা কমিয়ে দিই। তো মাছটা যদি দেখলাম মাছ একটু কম লাল লাল করে ফ্রাই করলে কিন্তু খেতে ভালো লাগে, যদিও লাল লাল করলে জন্ম থেকে আমরা ওটাই খেয়ে এসেছি, কিন্তু একটু কম ফ্রাই করলে, কম তেলে ফ্রাই করলে মাছের নিউট্রিশনটা কিন্তু আমরা ঠিকঠাক করে পাই। আর এই মাছের ঝোলে দেবো আমি কারি পাতা। কারি পাতা কিন্তু স্কিনের জন্য ভালো, পেট পরিষ্কার করে। প্রত্যেক দিন রান্নাতে প্রত্যেকেরই কিন্তু কারি পাতা তেজপাতা ব্যবহার করা উচিত। আমাদের রান্নাঘরেই কিন্তু সব কিছু রয়েছে যেটা খেলে আমাদের শরীর সুস্থ থাকে, কিন্তু আমরা এত পরিমাণে তেল মশলা খাই কি বলবো। আর আমি নিজেও করেছি আগে, কিন্তু এখন আর এই ভুলটা করছি না। তো চলো রান্নাটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে আজকে আমি দুপুরবেলা আমি কীভাবে মাছের ঝোল করব। তবে হ্যাঁ ঝোল থাকলে ভালো হয়, কিন্তু আমি তো ভাত খাবো এইটুকু, তাই ঝোল রাখবো না, ভেবেছি শুকনো করব। আর যে সবজিটা থাকবে এখান থেকে এতটা সবজি তো একবারে খাওয়া যাবে না, রাতের বেলা বাকি সবজিটা আমি খেয়ে নেব। তো সবজি খাওয়া জরুরি। আর এইদিকে সকালবেলা আমি জিরে জল খেয়েছি, তো জিরেটা জানি কোনো ভ্যালু নেই, তবু জিরেটা ফেলে দেবো, তাই ভাবলাম এর সঙ্গেই ফোড়ন দিয়ে। আর এই যে কারি পাতাটা আছে, কারি পাতাটাও দিয়ে দেবো। মাছটা আমি খুব একটা বেশি ফ্রাই করবো না আমার জন্য, ওদের জন্য ফ্রাই করেছি যদিও, কিন্তু আমি সবসময় ওদের জন্য কম তেলে রান্না করারই চেষ্টা করি। তেল কম খাওয়া যে শরীরের পক্ষে কতটা ভালো। আর এই সবজির মধ্যে কিছুটা পটল ভেজে ভাজার জন্য কেটেছিলাম, সেগুলো তুলতে ভুলে গিয়েছিলাম, তাই সেগুলো একটু তুলে নিলাম। তো বন্ধুরা সবজিগুলো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে, আর তেল দেবো না। এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ,
মশলা কিন্তু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিন্তু ভালো, কিন্তু আমরা তেলে ভেজে সেটাকে কিন্তু একদম গ্যাসে পরিণত হয়ে যায়, বেশি তেলে ভাজলে আর কি টেস্টি হয় যদিও। আর এই যে হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে এবার আমি লবণ দেবো। লবণ আমি খুব একটা খাই না, অল্পই খাই, যতটা দরকার। মানে নর্মাল লোকে যা খাই তার থেকে লবণ আমি একটু কমই খাই। মশলা সবজি সব কিছু একটুখানি ছাপিয়ে দেবো। তোমরা যারা ঝোল খেতে ভালোবাসো, যারা ডায়েট করো, তারা কিন্তু একটু হালকা পাতলা ঝোলও দিতে পারো, মানে বেশি করে জল দিতে পারো, কিন্তু আমি কম কম জল দিয়ে রান্না করবো, মানে কম। একটু লঙ্কা দিয়ে দেবো, লঙ্কা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, লবণ কম খাই তো। যে কোনো রান্নার রেসিপিতে লবণ, মানে রান্না করলে লবণ আর লঙ্কা যদি ঠিকঠাক থাকে দেখবে ভালোই লাগে। তেল কম হলেও খাওয়া যায়, কিন্তু লবণ বেশি হলে, ঝাল বেশি হলেও খাওয়া যায় না। তো এই দুটো লবণ আর লঙ্কাটা মেইন, আমার কাছে তো তাই মনে হয়। অনেকটা বকবক করলাম বলো, চলো রান্নাবান্না করে তারপর তোমাদেরকে দেখাবো। এরপরে আমি শুধু ঢাকা ফাঁকা দিয়ে জল দিয়ে দেবো একটু পরে। তো রান্নাটা করে নিই, তারপর তোমাদের দেখাবো কেমন হলো আমার আজকের ডায়েটের দুপুরবেলার মেনুটা। ভিডিওটা দেখছো এতক্ষণ ধরে, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থাকার জন্য এবং এতটা সাপোর্ট করার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও এবং একটা লাইক করে দিও। আর এইদিকে তোমাদের সঙ্গে দেখো ব্লগটা শেষ করব। এই যে পটলটা ভাজা কমপ্লিট, এদিকে আমার রেসিপিটিও কমপ্লিট, মাছের ঝোল কম তেলে, এদিকে তোমাদের দাদা ভাইয়ের গুল্লুরটাও কমপ্লিট। তো আমি কিন্তু আগেই তোমাদের বলেছি ঝোলটা খুব একটা খেতে ভালোবাসি না। আর এদিকে ভাতও কমপ্লিট। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি দুপুরবেলায়। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। টাটা, বাই বাই।